इतनी कठिन परीक्षा पर मेहनत हमारा हथियार है। गुरुओं से लेकर दीक्षा आज अर्जुन रण के लिए तैयार है। आज अर्जुन रण के लिए तैयार है। सबर का मैया बांध न टूटे, गला किस्मत की घोटेंगे। बस चंद दिनों की बात है, हम अपने तकदीर बदल के आएंगे, तकदीर बदल के आएंगे। তো হ্যালো, আমি প্রহ্লাদ তোমাদের আবার প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আজকে আমরা অনেক দিন পর ক্লাস নিতে চলেছি। আমার কিছু সমস্যা ছিল, কিছু এক্সাম ছিল, যার কারণে আমি একটু ক্লাস নিতে তোমাদের পারিনি। তো আগে থেকেই ক্ষমা চেয়ে নিই, কারণ আমি অনেকদিন তোমাদের গ্যাপ করে দিয়েছি পড়াশোনায়, তোমাদের রেগুলারিটি মেনটেন করতে পারিনি। তো আজকে আমরা নোটিশ রাইটিংয়ের পার্ট 2 নিয়ে ডিসকাস করব। এখানে আমরা জানবো, এখানে দেখো আজকে আমি কিন্তু হোয়াইট বোর্ডে পড়াচ্ছি না, আজকে আমি একটা খাতায় লিখে রেখেছি যাতে তোমরা ফিল করতে পারো কিভাবে লিখতে হবে, কোথায় লিখতে হবে, কেমন লিখতে হবে। আমি চাইলে পিপিটি বানিয়ে দিতাম, বাট পিপিটি বানালে তোমাদের অসুবিধা হতে পারে, তাই পুরোপুরি খাতায় লিখে এনেছি যাতে তোমাদের প্রবলেম না হয় একটুও। তো দেখো প্রথমে লিখেছি নোটিশ রাইটিং ফরম্যাট, ওপরে লেখা আছে দেখতে পাচ্ছ নোটিশ রাইটিং ফরম্যাট। এটা পড়া কোয়েশ্চেন তো বোঝানোর জন্য যে আমি কি পড়াবো সেটা বোঝানোর জন্য, ওটা তুমি লিখবে না পরীক্ষার খাতায়। কি লিখবে? লিখবে দেখো প্রথমে বক্সটায় কি লেখা আছে, প্রতিষ্ঠানের নাম। কি লেখা আছে? প্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠানের নামের জায়গায় যেখান থেকে নোটিশটা লেখা হচ্ছে, যদি স্কুলে হয় তাহলে স্কুলের নাম হবে, যদি পঞ্চায়েত বা কোনো প্রধানের বা কোনো ক্লাবের হয় তাহলে সেই ক্লাবের নামটা হবে, কোনো থানার হয়, ঠিক আছে, তাহলে যে যে ইনস্টিটিউট থেকে যেখান থেকে আমাদের লেখা হচ্ছে নোটিশটা তার নাম হবে। তারপরে নোটিশ লেখা আছে, নোটিশই লিখে দেবে। তৃতীয় নম্বর বক্সে বিষয়বস্তু লিখেছি, মানে আমরা যে নোটিশটা লিখব উদ্দেশ্য কি, এটা কি জানানো হচ্ছে, হালকা ফুলকা আমরা হেডিং দেব, ঠিক আছে। হেডিংটা কোথা থেকে পাবো স্যার? হেডিংটা আমরা প্রশ্ন থেকেই পাবো। এখন যাব এদিকে, দেখো ডান দিকে পুরো খাতার ডেট বলে লিখেছি, সেখানে যেদিন লিখবে সেই দিনের তারিখটা তোমরা বসিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। এরপরে এতটুকু লেখা হয়ে গেছে, এতটুকু যখন তোমাদের লেখা হয়ে যাবে তখন লিখতে হবে। লেখার জন্য কি করতে হবে দেখো, অল দ্য স্টুডেন্টস অবলিক পিপল, যদি ছাত্রছাত্রীকে বলা হয় তাহলে স্টুডেন্ট লিখবে, যদি সবার মানুষকে বোঝানো হয় তাহলে পিপল লিখবে, ঠিক আছে। যদি আরও হতে পারে, যদি কোনো খেলোয়াড়গুলোকে বলা হয় তাহলে প্লেয়ার লিখবে, মানে যেমন যাদের বলা হবে তাদের লিখবে। আওয়ার অফ আওয়ার, এখানে প্রতিষ্ঠানের নাম দিবে, মানে স্কুল কলেজ যা কিছু আছে সেখানকার নাম দিবে। আর হেয়ার বা ইনফর্ম দ্যাট আওয়ার ইনস্টিটিউট টাইপ, এই যে ইনস্টিটিউটটার নামটা দিলে সেটা কি ধরনের, সেটা কোনো স্কুল নাকি বিশ্ববিদ্যালয় নাকি কলেজ নাকি কোনো খেলার ক্লাব নাকি কোনো থানা নাকি, সেখানে লিখবে। ইজ গোয়িং টু অর্গানাইজ, কি অর্গানাইজ করতে যাচ্ছে, ইভেন্ট কি তৈরি করতে, কি অর্গানাইজ করতে যাচ্ছে, ব্লাড ডোনেশন ক্যাম্প নাকি ফ্লাড, কিছু একটা ইভেন্ট যেটা দিবে। অন, তারপরে তারিখটা বসাবে। তারিখটা কিভাবে বসাবে? প্রথমে দিন দিবে, তারপরে মাস দিবে, তারপরে সাল দিবে, একটা লাইন তোমাদের হয়ে গেল। তারপরে তোমরা করবে দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড, প্রোগ্রামটা হবে ইন দ্য ইনস্টিটিউট টাইপ, মানে কোথায় হবে, ঠিক আছে, স্কুলে হবে না ক্লাবে হবে না কিছু হবে, সেটা ইনস্টিটিউট টাইপ, তার জন্য লিখেছি। অডিটোরিয়াম অবলিক ক্যাম্পাস, যে কোনো লিখতে পারো, অডিটোরিয়াম লিখবে না হলে ক্যাম্পাস লিখবে। ফ্রম কোটা টাইম, কোন টাইমে হবে, ঠিক আছে, এখানে কত টাইমের ভিতরে হবে, মানে 9টায় বাজবে নাকি 10টায় হবে নাকি 11টায় হবে। এরপরে যখন এটা লেখা হয়ে যাবে তারপরে লিখবে আওয়ার এইচওডি। এইচওডি মানে কি, এখানে দেখো যদি ক্লাব হয় ক্লাবের হেড হবে, তার নাম হবে, ঠিক আছে, অথবা হেডমাস্টার হলে হেডমাস্টার হবে, যদি প্রিন্সিপাল হয় কলেজে তাহলে প্রিন্সিপাল আসবে, হেড যা থাকবে তার নাম বা তার পদের নাম। উইল প্রিসাইড ওভার দ্য ইভেন্ট, গ্রেসিং দ্য স্টেজ উইথ অনার অ্যান্ড ডিস্টিংশন, এ ভ্যারাইটি অফ পারফরমেন্স সাচ এজ, অনেক ধরনের পারফরমেন্স করা হবে, সাচ এজ দিয়ে এক দুটা পারফরমেন্সের নাম লিখে দিবে কি কি হবে, ঠিক আছে। তারপরে হ্যাভ বিন শিডিউল দিলে এই লাইনটা তোমাদের শেষ হলো। তারপরে এটা আরেকটা প্যারা, স্টুডেন্ট অফ ক্লাসেস, এখানে স্টুডেন্ট লিখতে পারো, অফ ক্লাসেস কত ক্লাস থেকে কত ক্লাস অবধি নেওয়া হবে, অথবা শুধু যদি মানুষকে বোঝানো হয় তাহলে পিপল লিখবে। আর উইলিং টু পার্টিসিপেট অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য প্রোগ্রাম আর ইনভাইটেড টু সাবমিট দেয়ার নেমস অ্যান্ড দেয়ার রেসপেক্টিভ, কালকে সাবমিট করবে,
টিচার যদি হয় তাহলে টিচারের নামটা লিখবে, যদি টিচার হয় টিচারের নাম লিখে দেবে, যদি কোনো ম্যানেজার টেঞ্জার হয় তার নামটা দিবে বা ম্যানেজার লিখবে, তার পোস্ট দিবে না হলে তার নাম দিবে, ঠিক আছে। আন্ডারসাইন্ড অন অবলিক বিফোর যে কোনো একটা দিবে, তারপর ইভেন্টের না হওয়ার 1-2 দিন আগের তারিখটা দেবে, মানে প্রত্যেকে কি করবে এত তারিখের মধ্যে নিজের নামটা লিখিয়ে যাবে। তারপরে দেখো লাস্ট প্যারা, অ্যাক্টিভ পার্টিসিপেশন ইজ এনকারেজড টু মেক ইভেন্ট এ গ্র্যান্ড সাকসেস। You are also requested to maintain discipline during the program to uphold the reputation of the institute. এটাতে কোনো চেঞ্জ করবে না। For further information on the same, kindly contact the understated authorities. এইটুকু পুরোপুরি লিখে যাবে। লেখার পরে এদিকে লিখবে কি, যে লোকটা লেখা হচ্ছে, ধরো কেউ সেক্রেটারি লিখছে, কেউ কেউ লিখছে, তো তার নামটা দিলে, তিনি কোন পোস্টে আছেন সেটা সেকেন্ড লাইনে দিলে, তারপরে কোথায় আছেন, কোন পোস্টে তো আছেন জানলাম, কোথায় কাজ করেন সেই প্রতিষ্ঠানটার নাম দেবে। যদি তুমি ছোট থাকে মানে তার পোস্ট ছোট হয় এবং তার উপরে পোস্ট আছে, ঠিক আছে, তাহলে কাউন্টার সাইন বলে সেখানে তার নামটা, সেখানে প্রতিষ্ঠানের নামটা সই করিয়ে নিতে হবে। এই ছিল আমাদের নোটিশ রাইটিং এর একটা সিম্পল এবং সব থেকে রামবান ফরম্যাট, যার দ্বারা আমরা একটা ফরম্যাটের মাধ্যমে স্কুলের, কলেজের, থানার সব কিছুর একসাথে লিখতে পারবো। শুধুমাত্র হালকা ফুলকা যে নীল নীল পেনগুলো যেখানে দাগ মেরেছি সেগুলোতে শুধু চেঞ্জ করতে হবে, বাকিটা তুলে দিয়ে আসবে। আমি কি চাই, আমি চাইছি তোমরা একটা মুখস্থ করো, একটা ভালোভাবে শেখো, ওটার ওপর নির্ভর করে নোটিশ রাইটিং এবছর কিন্তু পরীক্ষায় আপাতত গুরুত্ব কম, যদি আসে তাহলে উড়িয়ে দিয়ে আসে যেন কোনো প্রকার প্রবলেম না হয়। যদি তুমি এতটাও লিখে আসতে পারো, আশা রাখি 8 থেকে 9 মার্ক পাবে, 8 মার্ক তো শিওর পাবে। তো কি তোমরা কি চাও, অধিক লিখবে কিন্তু নাম্বার কম পাবে সেটা চাও, নাকি এরকম একটা ফরম্যাটে লিখবে যাতে তোমাদের নাম্বারটা ইনক্রিজ হয়, স্যার দেখতে সুন্দর লাগে, দেখলেই যেন স্যার নাম্বার দেয়। তো এরপরের সেশনে আমরা জানবো, এরপরের সেশনে আমরা জানতে চলেছি প্রসেস নিয়ে, ঠিক আছে, প্রসেস রাইটিং মানে মেকিং, যেমন আছে না তোমাদের কি বলবো, আচার কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে, এগুলা নিয়ে। এগুলো কিন্তু এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। নোটিশ রাইটিং এর গুরুত্ব এবছর কম, কারণ আগের বছর পড়েছিল, তাও একবার দেখে রাখো, কারণ জানি যদি পরীক্ষায় পড়ে যায় তখন তো তোমরাই ফেঁসে যাবে, ঠিক তো। তো থ্যাংক ইউ, দেখা হবে ক্লাসে আবার একটা নতুন এপিসোড নিয়ে, আবার কালকে দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং নিজের খেয়াল রেখো, কারণ তোমার খেয়াল রাখলে গিয়ে তুমি তোমার এক্সামের জন্য তৈরি হতে পারবে। তো বেস্ট অফ লাক, দেখা হবে আগামী ক্লাসে।